একজন ইহুদি আলেম, উনি খানকার মধ্যে ছিল। খানকাতে কি আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনকে দেখে ওই ইহুদি আলেম খানকা থেকে নেমে জমিনে আসলো। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের সামনে আসলো। আসার পর সমস্ত কাফেলাকে থামিয়ে দিল, সবাইকে জায়গায় স্তব্ধ করে দিল। ভাইরা আমার, ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলে, তোমরা কোথা থেকে আগমন করেছো? আবু তালেব ডাক দিয়ে বলে, আমরা মক্কা থেকে আগমন করেছি। আমার ভাইয়েরা, সমস্ত মানুষদেরকে ওই ইহুদি আলেম চেক করে পা থেকে মাথা পর্যন্ত তাকায়, আবার ছেড়ে দেয়। মনে হয় যেমন পুলিশ আসামিকে যেইভাবে চেক করে এমনভাবে চেক করতেছে। বুঝতেছেন কথা? ভাইয়েরা আমার, চেক করার পর ইহুদি আলেম আপনার আমার পয়গম্বর রাহমাতুল আলামিনের সামনে যখন গেলেন, আল্লাহর নবীর পা মুবারকে তাকায়, আবার হাত মুবারকে তাকায়, আবার চেহারা মুবারকে তাকায়। ভাইয়েরা আমার, আবু তালেব ডাকতে বলে, ওরে ভাই ইহুদি, আমার ভাতিজা মুহাম্মদের দিকে এমন করে কেন তাকাও? একবার চেহারার দিকে তাকাও, আবার পা মুবারকে তাকাও, আবার চুল মুবারকে তাকাও। আমার ভাইয়েরা, ইহুদি আলেম ডাকতে বলে, ও ভাই, এই লোকটা তো সাধারণ মানুষ নয়, এই লোকটা তো সাধারণ কোনো মানুষ নয়। এটা আপনার কি হয়? আবু তালেব ডাক দিয়ে বলে, এটা আমার বাস্তা। কারণ কি? তখন ইহুদি আলেম ডাক দিয়ে বলে, আবু তালেব, এই ছেলেটা তো সাধারণ কোনো মানুষ নয়, এই ছেলেটা হলো আখির জামানার পয়গম্বর। ভাইয়েরা আমার, ইহুদি আলেম ডাক দিয়ে বলি, কেমন করে বুঝলেন সে যে আখির জামানার পয়গম্বর? ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলেন, আমি যখন আমার খানকায় ছিলাম, আমার এত আধ্যাত্মিক ক্ষমতা মহান আল্লাহ দান করেছে। মুসলমান ইমানদার তখন ইহুদি আলেমরা ছিল, এক আল্লাহর একত্ববাদের ইবাদত করত। মক্কার মানুষগুলো এরা হলো মুশরিক, আর উনি হলেন একত্ববাদের ইবাদত করত, এক আল্লাহকে মানত। ওই ইহুদি আলেম ওখান থেকে জমিনে নামার পর তখন ডাক দিয়ে বলে, ও মক্কার কাফেলার দল, ভালো করে শোনো, ভালো করে শোনো। আমি যখন ওই পাহাড়ের মধ্যে ছিলাম, আমি তাকাইয়া দেখি রে, একটা কাফেলা মক্কা থেকে সিরিয়ায় ঢুকতেছে। আমি তাকাইয়া দেখলাম সমস্ত গাছপালাগুলো তোমার ভাতিজা মুহাম্মদকে সেজদা করতেছে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুধামারয়ে জমিন। ভাইরা আমার, ও খেজুরবাগের মুসলমান, আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিনের কত দাম। ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলে, ও মক্কার কাফেলার দল, আমার আল্লাহ দুনিয়ার জমিনে যত গাছপালা বানাইলেন, যত গাছপালা সৃষ্টি করলেন, সমস্ত গাছপালা একমাত্র নবী রাসূলকে ছাড়া কাউকে সেজদা করে না। আমি তাকাইয়া দেখলাম এই গাছপালাগুলো একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সেজদা করতেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন সময় ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলে, ও মক্কার মানুষেরা শুনো, যেহেতু তোমরা মুহাম্মদকে নিয়ে আসলা,
সমস্ত নবী রাসূলদেরকে সম্মান করার জন্যে আসমানের মালিক আল্লাহর আদেশ, ও মক্কার কাফেলার দল, তোমরা ভালো করে শুনে রাখো, এখন তো মুহাম্মদের উপর কোনো শরীয়ত নাজিল হয় নাই, মুহাম্মদের কথা মানার মতো কোনো কিছু নাই, তবে তোমরা শুনে নাও, মুহাম্মদের উসিলায়, মুহাম্মদের বরকতে তোমরা কাফেলার ভিতরে যতগুলো মানুষ আসছ, মুহাম্মদের বরকতে আমি ইহুদি আলেম, আমি তোমাদেরকে একবেলা খাবার খাওয়াইতে চাই, একবেলা মেহমানদারি করাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আর ইবাদত কিভাবে করব? 1,00,000 অথবা 2,24,000 পয়গাম্বর আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আমরা কিভাবে রবের ইবাদত করব। কথা ঠিক? এর ধারাবাহিকতায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার প্রথমত কোনো সন্তানাদি ছিলেন না, একেবারে শেষ বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সলিহিন, তুমি আমাকে নেককার সন্তান দান করো। এর জন্য নেককার সন্তানের বহু প্রয়োজন, ঠিক কিনা বলেন? আজ আমাদের সন্তান নেককার না, এর জন্য মা বাবা অধিক পরিমাণ এই সন্তানের কারণে কষ্ট করতে হয়। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক ওনাকে সন্তান দান করলেন। প্রথম সন্তান হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় আরেকজন সন্তান হলো হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন মোটামুটি চলে, একটু ভালো করে ঠিক করেন। আপনারা কথা বুঝতেছেন আমার? আচ্ছা, আপনারা বুঝলে আমার বুঝাইতে সহজ, আর যদি না বুঝেন তাহলে আমার বুঝাইতে কঠিন। ভাইয়েরা আমার, এই ধারাবাহিকতায় হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আল্লাহ পাক অনেক নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ। এই ধারাবাহিকতায় আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 12 জন সন্তান দান করলেন। কয়জন? আরে কথা বলেন, কয়জন? 12 জন। 12 জনের ভিতরে প্রথম যার নাম, তার নাম হলো ইহুদা। আর 12 নম্বরে যার নাম, তার নাম হলো বিনয়ামিন। আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে বুঝাচ্ছি, কারণ হলো সময় কম, লম্বা করা যাবে না। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলানি কদর পয়গাম্বর, আল্লাহর একজন পয়গাম্বর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে খলিলুল্লাহ বলা হয়, কারণ হলো রে মুসলমান, আল্লাহর বন্ধু হওয়া এত সহজ না। আল্লাহর বন্ধু যদি হইতে চাও, তাহলে মহান রব আল্লাহ রব্বুল আলামিনের প্রতিটা কথা তোমার সুন্দরভাবে সেকেন্ডে সেকেন্ডে পালন করতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ জানাইয়া দেয়,
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার, যারা মুমিন হয়, ইমানদার বান্দাগুলো দুনিয়ার সবচাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, এদিকে তাকান। ভাইয়েরা আমার, ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তোমার বন্ধু কেন জানতে চাই। আমার আল্লাহ জানাইয়া দেয়, ও ফেরেশতার দল, আমার ইব্রাহিম কেন বন্ধু, ইব্রাহিম কেন খলিলুল্লাহ, যদি দেখতে হয় আমার কাছে জিজ্ঞাসার দরকার নাই। আমার ইব্রাহিমের কাছে তোমরা যাও, যাইয়া দেখো, আমার ইব্রাহিমকে প্রশ্ন করো, আমার ইব্রাহিম আমি আল্লাহকে কত ভালোবাসে, আমার ইব্রাহিমের নাম আমি আল্লাহ কেন খলিলুল্লাহ রাখলাম। যদি জানতে হয় আমার ইব্রাহিমের কাছে যাইয়া তোমরা দেখো। ভাইয়েরা আমার, ফেরেশতার দর মানুষের রূপ দইরা হযরত ইব্রাহিমের কাছে হাজির হয়ে গেল। হযরত ইব্রাহিমের কাছে হাজির হওয়ার পর ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহর সামনে যাওয়ার পর আল্লাহর নাম নেয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নাম নেয়, সুবহানাল্লাহ বলে মহান রবের তাসবিহ আদায় করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে তখন উট চড়ায়। ভাইয়েরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, ও ভাই, আমার আল্লাহর নামটা আবার নাও, আমার কাছে বড় কেমন যেন মজা লাগে। সুবহানাল্লাহ। এটা ডিস্টার্ব করেন না তো ভাই, এদিকে আসেন। ভাইয়েরা আমার, ওই ফেরেশতা ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, আল্লাহর নাম যদি তুমি শুনতে চাও এমনি এমনি শুনতে পারবা না। আল্লাহর নাম যদি তুমি শুনতে চাও তাহলে একবার আল্লাহর নাম নিব, একটা ওট আমাকে দিতে হবে। যতবার আল্লাহর নাম নিব ততবার আমাকে ওট দিতে হবে। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলে, আল্লাহর নাম নেও, আমার আল্লাহকে সুবহানাল্লাহ বলে ডাক দাও। এমন সময় ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ রূপ দইরা ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, একবার আল্লাহর নাম যদি শুনতে চাও এমনি এমনি শোনা যাবে না, আমাকে ওট দিতে হবে, তাহলে আমি তোমার মহান আল্লাহর নাম নিব। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেন, ও ভাই প্রতীক, এই উটের আমার কাছের দাম নাই, এই বকরি উট যত বেড়া দুম্বা ছিঁড়ে ভাই প্রতীক, এইগুলোর আমার কাছে দাম নাই, আমার কাছে দাম হলো আমার আল্লাহর। আমার আল্লাহর নামটা নেও, আমি তোমাকে বিনিময়ে ওট দান করে দেব, বিনিময়ে বেড়া দুম্বা দান করে দেব। ওই ফেরেশতা আবার আল্লাহর নাম নেয় সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জবান খুলে আবার বলে, ভাই আরেকবার বলো আল্লাহর নাম। ওই ফেরেশতা বলে, না না, আমি তো ফাও ফাও আল্লাহর নাম নেই না, একটা উট পাইলাম এর জন্য আল্লাহর নাম নিলাম। আবার যদি সুবহানাল্লাহর আওয়াজ শুনতে চাও আবার উট দিতে হবে, তাহলে আবার নাম নেব। বুঝতেছেন কথা? বুঝতেছেন? একটু হা না বললেন তাই। ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেন, ওরে ভাই প্রতীক, আল্লাহর নাম যদি আবার নেও, আল্লাহর কসম আমি তোমাকে উট দিয়ে দেব। এমন করে বারবার ফেরেশতা বলে সুবহানাল্লাহ।
আর এক একটা সুবহানাল্লাহর বিনিময় একটা উট তাকে দেওয়া হয়। আবার বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার উট তাকে দিয়ে দেয়। এমন করে সমস্ত উটগুলো ওই লোককে দিয়ে দেওয়া হলো, ওই ফেরেশতাকে দিয়ে দেওয়া হলো। মুসলমান ইমানদার ওই ফেরেশতা তখন ডাক দিয়ে বলে, ওই ইব্রাহিম, এখন তো তোমার কাছে উট নাই, আমি আর সুবহানাল্লাহ বলবো না। ভাইয়েরা আমার, এই কথা শোনার পর হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলে, ভাই, ওরে ভাই পথিক, আমার কাছে যদিও উট না থাকে, বেড়া না থাকে, সমস্যা নাই। সেই ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার দুই সন্তান, এক হলো ইসহাক আর এক হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলবো কিছু? আরে জোরে বলেন না, নারায়ে তাকবীর। ভাইয়েরা আমার, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ওনার সন্তান হলো ইউসুফ। এমন করতে করতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান। কয়জন? প্রথমটার নাম হলো ইহুদা, আর 12 নম্বরটার নাম হলো বিনয়ামিন। তেমন করতে করতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এর ধারাবাহিকতায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অনেক বছর যাবৎ কোনো নবী রাসূল আসেন না। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, উনি যে দুনিয়াতে আসবেন এইটা সমস্ত ইহুদি আলেমরা জানে। সুবহানাল্লাহ। উনি যে দুনিয়াতে আগমন করবেন একজন আখির জামানার পয়গম্বর, সমস্ত ইহুদি আলেমরা এটা জানতো। কারণ তাওরাতের পাতায় পাতায় বিশ্ব নবীর নাম লেখা। কেমন করে জানতো? বলবো কিছু? আরে জোরে কর, নারায়ে তাকবীর। আল্লাহর নবীকে ইহুদিরা কেমন করে চিনতো? الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون। ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 12, কত বছর? আরো জোরে বলেন, কত বছর? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 12, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মাও নাই, নবীর বাবাও নাই। আমার ভাইয়েরা, এমন সময় রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালেব মক্কার জমিনে বিশাল বড় ব্যবসায়ী, উনি যাবে ইয়ামান দেশে ব্যবসা করার জন্য কাফেলা নিয়া। ভালো করে বুঝছেন ওয়াজের ধারাবাহিকতা। ভাইয়েরা আমার, আবু তালেব মক্কায় যাবি ব্যবসার কাজে। আপনার আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে আবু তালেব ডাক দে বলে, ও মুহাম্মদ, আমি তো এলাকা ছেড়ে চলে যাব মক্কায়। ওরে মুহাম্মদ, তুমি থাকতে কোনো সমস্যা হবে নাকি? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কান্না করে ফেললেন, ওগো চাচা, না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাকেও নিয়ে যাও। মুসলমান ইমানদার আবু তালেব ডাক দে বলে, মুহাম্মদ রে, চলো, তোমাকে নিয়ে আমি সিরিয়াতে যাব, তোমাকে রেখে যাব না। কারণ হলো আল্লাহর নবীকে দেখার মতো কেউ নাই আবু তালেবকে ছাড়া। ঠিক কিনা বলে? ভাইয়েরা আমার, আবু তালেব ডাক দিয়ে বলে, ওরে মুহাম্মদ,
চলো আমার সাথে চলো, তোমাকে নিয়ে আমি ব্যবসার কাফেলার সাথে তোমাকেও নিয়ে যাব। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনকে নিয়ে গেল। আবু তালেব ব্যবসার একসাথে কাফেলার সাথে আল্লাহর পয়গম্বরকে ঢুকাইয়া দিল। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনকে নিয়ে গেল ইয়ামান দেশে। ভাইয়েরা আমার, ইয়ামান দেশে যাওয়ার পর একজন ইহুদি আলেম উনি খানকার মধ্যে ছিল। খানকাতে কি আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনকে দেখে ওই ইহুদি আলেম খানকা থেকে নেমে জমিনে আসলো। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের সামনে আসলো। আসার পর সমস্ত কাফেলাকে থামিয়ে দিল, সবাইকে জায়গায় স্তব্ধ করে দিল। ভাইয়েরা আমার, ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলে, তোমরা কোথা থেকে আগমন করেছো? আবু তালেব ডাক দিয়ে বলে, আমরা মক্কা থেকে আগমন করেছি। আমার ভাইয়েরা, সমস্ত মানুষদেরকে ওই ইহুদি আলেম চেক করে পা থেকে মাথা পর্যন্ত তাকায়, আবার ছেড়ে দেয়। মনে হয় যেমন পুলিশ আসামিকে যেইভাবে চেক করে এমনভাবে চেক করতেছে। বুঝতেছেন কথা? ভাইয়েরা আমার, চেক করার পর ইহুদি আলেম আপনার আমার পয়গম্বর রাহমাতুল আলামিনের সামনে যখন গেলেন, আল্লাহর নবীর পা মুবারকে তাকায়, আবার হাত মুবারকে তাকায়, আবার চেহারা মুবারকে তাকায়। ভাইয়েরা আমার, আবু তালেব ডাক দিয়ে বলে, ওরে ভাই ইহুদি, আমার ভাতিজা মুহাম্মদের দিকে এমন করে কেন তাকাও? একবার চেহারার দিকে তাকাও, আবার পা মুবারকে তাকাও, আবার চুল মুবারকে তাকাও। আমার ভাইয়েরা, ইহুদি আলেম ডাক দিয়ে বলে, ও ভাই, এই লোকটা তো সাধারণ মানুষ নয়, এই লোকটা তো সাধারণ কোনো মানুষ নয়, এটা আপনার কি হয়? আবু তালেব ডাক দিয়ে বলে, এটা আমার বাস্তা। কারণ কি? তখন ইহুদি আলেম ডাক দিয়ে বলে, আবু তালেব, এই ছেলেটা তো সাধারণ কোনো মানুষ নয়, এই ছেলেটা হলো আখির জামানার পয়গম্বর। ভাইয়েরা আমার, ইহুদি আলেম ডাক দিয়ে বলে, কেমন করে বুঝলেন সে যে আখির জামানার পয়গম্বর? ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলেন, আমি যখন আমার খানকায় ছিলাম, আমার এত আধ্যাত্মিক ক্ষমতা মহান আল্লাহ দান করেছে। মুসলমান ইমানদার তখন ইহুদি আলেমরা ছিল, এক আল্লাহর একত্ববাদের ইবাদত করত। মক্কার মানুষগুলো এরা হলো মুশরিক, আর উনি হলেন একত্ববাদের ইবাদত করত, এক আল্লাহকে মানত। ওই ইহুদি আলেম ওখান থেকে জমিনে নামার পর তখন ডাক দিয়ে বলে, ও মক্কার কাফেলার দল, ভালো করে শোনো, ভালো করে শোনো। আমি যখন ওই পাহাড়ের মধ্যে ছিলাম, আমি তাকাইয়া দেখি রে, একটা কাফেলা মক্কা থেকে সিরিয়ায় ঢুকতেছে। আমি তাকাইয়া দেখলাম সমস্ত গাছপালাগুলো তোমার ভাতিজা মুহাম্মদকে সেজদা করতেছে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুধামারয়ে জমিন। ভাইরা আমার, ও খেজুরবাগের মুসলমান, আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিনের কত দাম। ওই ইহুদি আলেম ডাক দে বলে, ও মক্কার কাফেলার দল, আমার আল্লাহ
দুনিয়ার জমিনে যত গাছপালা বানাইলেন, যত গাছপালা সৃষ্টি করলেন, সমস্ত গাছপালা একমাত্র নবী রাসূলকে ছাড়া কাউকে সেজদা করে না। আমি তাকাইয়া দেখলাম এই গাছপালাগুলো একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সেজদা করতেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন সময় ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলে, ও মক্কার মানুষেরা শুনো, যেহেতু তোমরা মুহাম্মদকে নিয়ে আসলা, সমস্ত নবী রাসূলদেরকে সম্মান করার জন্যে আসমানের মালিক আল্লাহর আদেশ। ও মক্কার কাফেলার দল, তোমরা ভালো করে শুনে রাখো, এখন তো মুহাম্মদের উপর কোনো শরীয়ত নাজিল হয় নাই, মুহাম্মদের কথা মানার মতো কোনো কিছু নাই। তবে তোমরা শুনে নেও, মুহাম্মদের উসিলায়, মুহাম্মদের বরকতে তোমরা কাফেলার ভিতরে যতগুলো মানুষ আসছ, মুহাম্মদের বরকতে আমি ইহুদি আলেম, আমি তোমাদেরকে একবেলা খাবার খাওয়াইতে চাই, একবেলা মেহমানদারি করাইতে চাই। সুবহানাল্লাহ। তখন একবেলার মেহমানদারির অনেক দাম আছিল। ভাইয়েরা আমার, সবাই খুশি হয়ে গেল। ডাক দিয়ে বলে, আবু তালিব বাতেজা মুহাম্মদকে নিয়ে আসলেন, আমাদের কপাল বল ভালো, একবেলা আমাদের কপালে খাবার জুটে গেল। মুসলমান ইমানদার, বর্তমান জমানায় তো খাবারের অভাব নাই, তৎকালীন জমানায় অনেক অভাব ছিল। মানুষকে একবেলা খাওয়াতে পারলে মানুষ অনেক খুশি হইত, যারা খাইতো এরা অনেক খুশি হইয়া যাইত। আজ থেকে কয়েক বছর আগে দেশে কফাত লাগছিল, এ দাদা বাবা তাদের কাছে শুনি, কয় দেশে যখন অভাব লেগে গেল আর মানুষগুলো আটার বস্তা, চাউল তো পায় না ঠিক মতো, আটার এই যে জাউ বানাইয়া এইগুলো নাকি খাইতো। তখন কেউ যদি একবেলা ভাত খাওয়াইতো ওরা নাকি অনেক খুশি হয়ে যেত, ঠিক কিনা আমার ভাইয়েরা? তেমনি ভাবে কারণ হলো নবীকে তো দাওয়াত দিয়েছেন, নবীও থাকবে। আপনারা বলেন তো, নবী কি দাওয়াতের পাগল নাকি দাওয়াত নবীর পাগল? আরে বুঝেন নাই, নবী কি খাওয়ানোর পাগল নাকি খাওয়ান নবীর পাগল? নবী খাওয়ানোর পিছে ঘুরে না, খাওয়ান নবীর পিছনে ঘুরে, ঠিক কিনা বলেন? আজ আমরা মুসলমান দুনিয়ার পিছে ঘুরতেছি, আখিরাত বাদ দিয়া সব দুনিয়ার দান্দা, আল গিনা গিনা নাফ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অভাব নাই, কিন্তু আত্মার মধ্যে কোনো শান্তি নাই, দিলে কোনো শান্তি নাই। আরেক আল্লাহর বান্দা আছে, টাকা পয়সা অভাব, কিন্তু তার দিলে শান্তির কোনো অভাব নাই। কারণ হলো 24 ঘন্টা রব মহান আল্লাহর ইবাদত করে, ঠিক কিনা বলেন? দেখবেন যারা একটা বাড়ি হয় আরেকটা বাড়ি করার জন্য এই ব্যাংকে দন্না দেয়, ওই ব্যাংকে দন্না দেয়, এই সুদের টাকা আনে, এই কিস্তির টাকা আনে, আনতে 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 টেনশনে টেনশনে মাশাআল্লাহ এক সময় স্ট্রোক করে টপ করে দুনিয়া থেকে জায়গা, ঠিক কিনা? যাই হোক, লম্বা ওয়াজ করার সময় নাই, সময় শেষ। ভাইয়েরা আমার, ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলে, মক্কার মানুষেরা শোনো, এই মুহাম্মদকে তোমাদের কাছে নিয়ে আসলাম, মুহাম্মদের বরকতে আমি তোমাদেরকে একবেলা খাবার খাওয়াবো। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের বরকতে সবাইকে দাওয়াত করে ফেললেন। ওই ইহুদি আলেম মুসলমান ইমানদার, এক সময় দেখা গেল যখন রুটি আর গোস্ত বা হালুয়া বানাইয়া আনলো, সবাইকে ডাকলো, সিরিয়াল ধরে বসে যাও। গাছের ভিতরে আর রৌদ্র উপরে হলো, শোনো যাও, সবাই সিরিয়াল ধরে বসে গেল। ও খেজুরবাগের মুসলমান, ও পর্দার আড়ালের মা, সমস্ত মানুষগুলো সিরিয়াল ধরে বসে গেল গাছের ছায়ার নিচে। আর আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন রৌদ্রের মধ্যে বসে গেছে। মুসলমান ইমানদার, এমন সময় ওই তাওরাতের আলেম
দৌড়াইয়া আসলেন। আইসা দেখে গো সমস্ত মানুষগুলো বসে গেল, কিন্তু এখানে জামাই নাই। মানে জামাই মানে বরযাত্রী, মানে বরযাত্রী আসি, যার উসিরায় বরযাত্রী খাওয়াবো জামাই, জামাই এখানে নাই। মক্কার ওই কাফেলার মানুষগুলো দেখা যায় আল্লাহর হাবিব রহমাতুল আলামিনকে দেখা যায় না। নবী আবার ওই গাছের আড়ালে যাইয়া রৌদ্রের মধ্যে বসে গেলেন। আল্লাহু আকবার। ও খেজুর বাগের মুসলমান, ও যুবক ভাই গো, আল্লাহর হাবিব রহমাতুল আলামিন রোদের মধ্যে বসে গেল। কয়েকটা গাছ আল্লাহ নবীর সামনে চলে গেল। আল্লাহু আকবার বলবেন না? কয়েকটা গাছ এখান থেকে নবীর সামনে চলে গেল ছায়া দেওয়ার জন্য। ইহুদি আলেম তখন সবাইকে ডাক দিয়া কয়, তাকাইয়া দেখ, গাছটা ছিল ওখানে। আইসা পড়ল মুহাম্মদের সামনে। এই দ্বারা প্রমাণ হলো মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, মুহাম্মদ হলো আখির জামানার পয়গাম্বর। ভাইরা আমার, আল্লাহর হাবিব রহমতে আলম নবী আমার রাস্তা দিয়ে হাইটা যায়। আল্লাহর নবীর জরুরত ধরলেন, আল্লাহর নবীর ইস্তেঞ্জার জরুরত হয়ে গেল। এমন সময় নবী আমার গাছকে ডাক দে, গাছ এদিকে আয়। আর একটা গাছকে বলে গাছ এদিকে আয়, আবার পিছন থেকে বলে এদিকে আয়, আয় আয়। গাছগুলো নবীর সামনে চলে আসলো। আসার পর গাছকে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তোমরা ঘেরাও করে ফেলো, আমি মুহাম্মদ এখানে ইস্তেঞ্জা করব। আল্লাহু আকবার। আমরা ডাক দিলে জীবনাই বুনি। আমার ভাইয়েরা, এ মুসলমানেরা, এই সম্মেলন থেকে আপনাদেরকে আমি বলতে চাই, এই ইহুদির গোষ্ঠীরা ইসরায়েলের জারজ রাষ্ট্রের গোষ্ঠী, ঠিক কিনা বলেন? এ মুসলমানেরা, ইহুদিরা এমন চক্রান্ত নাই মুসলমানদের বিরুদ্ধে করে নাই। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহর জমিন থেকে এরা বিতাড়িত করে দিচ্ছে। এ বাংলার মুসলমান, এ শাহজালালের মুসলমান, এ সারা বিশ্বের মুসলমান, হযরত ওমরের মতো গর্জে উঠো, আলীর মতো গর্জে উঠো, আবু জাহেলের মতো গর্জে উঠো। আর ইহুদিদেরকে জানিয়ে দাও, বাংলার জমিনের মুসলমান তাদেরকে বুঝিয়ে দাও, পৃথিবীর মুসলমান তাদেরকে জানিয়ে দাও, এই ইহুদের দলেরা এখনো যদি তোমরা মানুষের মতো মানুষ না হও, পৃথিবীর মুসলমান তাদেরকে জানিয়ে দাও, পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র থাকবে না। ঠিক কিনা বলে? এই ইহুদিরা হলো মুসলমানদের শত্রু, এই ইহুদিরা হলো ইমানদারের শত্রু। আমার ভাইয়েরা, এর জন্য তাদের কালচার মুসলমানদের ভিতরে ঢুকানো যাবে না। ঠিক কিনা বলেন? আর 2-3 মিনিট বয়ান হবে, এরপর শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন কি ইহুদির দলেরা ডাক দিল, ও মুহাম্মদ আসো, আমাদের বাড়িতে আসো, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তুমি যদি আসো, আমাদের দাওয়াত যদি নাও রে মুহাম্মদ, আমরা মুসলমান হয়ে যাব, আমরা কালিমাওয়ালা হয়ে যাব। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন তাদের দাওয়াত শুনিয়া তাদের বাড়িতে চলে গেল দাওয়াত খাওয়ার জন্য। এমন সময় আল্লাহর হাবিবকে একটা দেওয়ালের পাশে বসাইছেন, একটা চেয়ারে বসাইছেন। বসানোর পর আরেক কয়েকজন ইহুদি হাতের মধ্যে পাথর নিয়া আল্লাহর হাবিব রহমাতুল আলামিনের মাথা মুবারকে মারবে, আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, এমন একটা ষড়যন্ত্র আমার আল্লাহ জানাইয়া দেয়। ও জিবরাইল, আমার বন্ধু তো জানে না, আমার বন্ধু তো বুঝতে পারে না, আমার বন্ধু তো গায়েব জানে না, আমার বন্ধু তো আলিমুল গায়েব না, আমার বন্ধু তো জানে না। এই ইহুদিরা আমার বন্ধুকে দাওয়াত করে আনলো তাকে হত্যা করার জন্য। যাও যাও, আমার বন্ধুকে এখান থেকে সরাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে এখান থেকে সরাইয়া দিলেন। আপনার আমার নবীর হায়াত দেওয়ার মালিককে? আর জোরে বলেন কে?
ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহর নবীকে হেফাজতকারীকে জোরে বলেন। আমার ভাইয়েরা, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। এরা হলো আমাদের মুসলমানদের ইমানদারদের শত্রু, ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহর জমিনে যতদিন বেঁচে থাকবো বেঈমানদেরকে আমরা ওভারটেক করে চলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? নারে তাকবীর। যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।